টিউশন শেষ করে এখন যাচ্ছি আমি বাড়িতে। তো এখন দেখো গরু দিয়ে চাষ করছে গাইস। ব্লগিং করবো কিভাবে যদি শরীরে বলই না থাকে। একদম বাঘের মতো লুকটা দেখো, একদম বাঘের মতো করে দাঁড়িয়ে আছে। সকালে দেখিয়েছিলাম ভিডিওতে, এখনও শুয়ে আছে গাইস। 220 সিসির গাইস। তো চলো এই গাড়িটা করে যাচ্ছি আমি এখন। যাওয়ার পথে কি দেখা হয়ে গেলো গাইস, সাপ। আচ্ছা, ওষুধ দিয়ে দিল বাই দ্য ওয়ে। এখন এগুলোকে নিয়ে যাবো বাড়িতে। কি করা যাবে। অ্যান্ড তারপর ভাইয়ের কমেনি গাইস, তো কাশির সিরাপ এনেছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো আজকে ব্লগটা আমি কম্বলে নিচে করছি গাইস, কারণ প্রচুর বাইরে ঠান্ডা। তো এখন ঘুম থেকে উঠতে হবে, তারপর আবার টিউশন পড়াতে যেতে হবে, তার জন্য জোর জবরদস্তি ঘুম থেকে উঠতে হবে। তো এখন 8:45 প্রায় বেজেই গেল আর কি। আচ্ছা, তো এখন বেরোবো, বের হওয়ার পর বিছানাটা উঠাবো, তারপর দাঁত ব্রাশ করার পর এক্সারসাইজ করবো জাস্ট 4-5 মিনিট। রোম রোম ভাইও। তারপর চলে যাব টিউশন পড়াতে। সো গাইস চলো উঠা যাক এখন। A few moments later. সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে উঠে ফেললাম এখন। তো কারেন্ট নেই গাইস, মাথা মতো গরম হয়ে গেল। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। কারণ মোবাইল চার্জ নেই। কি করা যাবে, দাদু মোবাইলটা চার্জে দিয়েছে এখানে, তো চার্জে নেই। তো দাদু বকা দেবে, কারণ কালকে রাতে আমি দেখেছিলাম। देखा आपने लापरवाही का नतीजा है। আমার দায়িত্ব ছিল মোবাইলটা চার্জ দেওয়ার। তো কোনো ব্যাপার না, জানালাগুলো খুলে নিচ্ছি, ঘরে আলো দেবে এখন। তো চলো জানলাগুলো খুলে নিই আগে গাইস। জানলাগুলো খোলার পর দেখো বাইরেরটা দেখো গাইস, এতটা কুয়াশা পড়ছে আজকে, এত ঠান্ডা পড়লো গাইস। গাইস তো চলো বিছানার অবস্থা দেখো কি হয়েছে। এখন আমি বিছানাটাকে উঠাবো গাইস। ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার বিছানা ঝাড় দেওয়া। তো চলো এখন দাঁত ব্রাশ করবো। ধোয়া শেষ, এখন এক্সারসাইজ করবো। তার আগে ভাই ঘুম থেকে উঠিনি গাইস, সামনে দেখতে পাচ্ছ ভাই এখানে ঘুম থেকে উঠিনি। ভাই ভাই ও ভাই। গাইস কালকে প্রচুর জ্বর ছিল ভাইয়ের, তো সকালে অতটাও নেই। অ্যান্ড এখন আমি এক্সারসাইজ করবো গাইস। তো এক্সারসাইজ 5 থেকে 6 মিনিট করবো, তারপর চলে যাবো টিউশন পড়াতে। সো গাইস এখন এক্সারসাইজ করা শেষ। Congratulations, great, successful person. Thank you, sir. Good. বাই দ্য ওয়ে, বিকজ আমি এখন আছি বাড়িতে এখনও। অ্যান্ড এখন ঠান্ডা জল খাবো, খালি পেটে জল খাওয়া খুবই ভালো। জল খাওয়া শেষ, এখন দেখে নেবো মা কি রান্না করছে এখানে। আজকে আমাদের বাড়িতে সবজি রান্না করবে, শাকের, দেখতে পাচ্ছ। देखा आपने लापरवाही का नतीजा है। শাকগুলো কুটে রেখেছে এখানে, তারপর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে। টিউশন পড়া শেষ করে বাড়িতে আসবো, তখন দেখতে পারবো পুরো রান্না করা শেষ হয়ে গেছে। রান্না করার পরেই দেখতে পারবো শাকের সঙ্গে সঙ্গে অন্য আদার্স কিছু সবজি আছে, না শুধু শাকের সবজি হবে আমাদের বাড়িতে রান্না করা। अरे हाँ भाई हाँ। চলে আসছি ফাইনালি দিদির বাড়িতে। বই নিয়ে আসছো? আছো, বই বের করো। কি বই পড়বা আজকে? কি বই পড়বা? रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। বের করো। কালকে স্কুলে ছিলা? কালকে কালকে বার রবিবার ছিল না? ও গাইস কালকে রবিবার ছিল, সানডে। তো আমার ভুল হয়ে গেছে। তো চলো টিউশন পড়ানোর পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা গাইস, টিউশন শেষ করে এখন যাচ্ছি আমি বাড়িতে। তো এখন দেখো গরু দিয়ে চাষ করছে গাইস। তো দিনের দিন গরু দিয়ে চাষ করাটা প্রায় কমেই গেছে। তবে গাইস এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পর প্রচুর খিদে পেয়েছে। মাছকে কি রান্না করছে সেটা দেখবো। A few moments later. এখন খাবার খাবো, আমি বাড়ি চলে আসছি। শুধুমাত্র আজকে আমাদের বাড়ি শাক রান্না করেনি, তার সঙ্গে মা ডালও রান্না করছে গাইস। আচ্ছা, এখানে রয়েছে শাক, তার উপর পাঁপড় রয়েছে, প্লাস্টিকের মধ্যে রেখেছে। অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছ ডাল গাইস। প্রচুর খিদে পেয়েছে আমার, বাই দ্য ওয়ে এখন খাবার খাবো। খাবার খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্লগিং করবো কিভাবে যদি শরীরে বলই না থাকে, তাহলে ব্লগিং করবো কিভাবে গাইস। তার আগে খেয়ে তো নিই, খাওয়ার পর আমার শরীরে পুরো ডাবল এনার্জি হয়ে যাবে, অ্যান্ড ব্লগিং আরও জোরদার দিতে পারবো গাইস। তো চলো খাবার খেয়ে নিই আগে। গাইস দেখতে পাচ্ছ বিড়াল, বাঘের মাসি বিড়াল দুজনকে কেমনভাবে তাকিয়ে আছে। তো দেখতে পাচ্ছ একদম বাঘের মতো লুকটা দেখো, একদম বাঘের মতো করে দাঁড়িয়ে আছে।
বসে বসে আমি এদের ভিডিও করছি গাইস, ভিডিও শ্যুট করছি। বাইরে গেছে এখন এদের খেদিয়ে দেবো, নাহলে আবার ঝগড়া লেগে পড়বে দুজন। সো গাইস এখন স্নান করে নিয়েছি। বাই দ্য ওয়ে এখন ভাইয়ের জন্য ওষুধ আনতে যাবো, কারণ ভাইয়ের প্রচুর কাশি অ্যান্ড একটু একটু জ্বর আসে। তো ভাই এখন সকাল থেকে শুয়ে আছে, এবার সকালে দেখিয়েছিলাম ভিডিওতে, এখনও শুয়ে আছে গাইস। তো জ্বর আছে কি নেই দেখি। শরীর কেমন লাগতেছে? জ্বর জ্বর লাগে ভাই? তো গাইস এখন ওষুধ নিয়ে আসবো হসপিটাল থেকে। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো সামনে রয়েছে আমাদের গাড়িটা, যাব। তো এটা হচ্ছে অ্যাভেঞ্জার 220 সিসির গাইস। তো চলো, দেখতে পাচ্ছ যাবার পথে কি দেখা হয়ে গেলো গাইস, সাপ। আচ্ছা, কত বড় দেখো গাইস। গাড়ি থেকে নেমে গিয়ে তো প্রথমত চাবিটা খুলে নিচ্ছি। ওখানে চলে আসছি আমাদের হসপিটালটা, যেখানে দেখতে পাচ্ছ। তো বাইককে রেখে দিলাম অ্যান্ড পাশে বুলেট আছে গাড়ি, দেখতে পাচ্ছ। তো এখন হসপিটালের ভিতরে যাচ্ছি। তো ভিতরে যাচ্ছি একটু একটু করে আমরা। গাড়ি সেদিকে বসার জন্য টেবিলও রয়েছে, সেগুলো ওষুধ দিয়ে দিল। বাই দ্য ওয়ে এখন এগুলোকে নিয়ে যাবো বাড়িতে। বাইকের চাবি খুলে তো এখন বাড়ি যাচ্ছি। তো ভাইয়ের ওষুধ নিয়ে যাচ্ছি, সেগুলো বাইকে খেতে দেবো এখন। তো দুপুর এখন কটা বাজে? 1:30 হবে। তো চলে আসছি আমি বাড়িতে। কই যাও? আশীর্বাদ বাড়িতে যাচ্ছি। কার? এই যে আমার ননদ পিসিমণি। তো তো দেখতে পাচ্ছ মা রেডি হয়ে গেছে। ও মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। এদিকে ঘুরো তো। চলো, ওইটা বোধ হয় ওই যে হলুদটা না নিলে বোধ হয় ইয়ার সকালে খাবার আগে কইছে, তো ওইটা ইসের বোধ হয় গ্যাসেরই। হ্যাঁ ভাই এখনও শুয়ে আছে গাইস। তো সকালবেলা দেখো বিস্কিট গুলিয়ে খাওয়ার কথা ছিল, খাবার পরে বমি করে দিচ্ছে গাইস। A few moments later. তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আছি এখন ঘরে, তো যেটা ঘরে আর কি আমি ভিডিও শ্যুট করি বেশিরভাগ, তো সেখানে আছি। তো ভাই এখানে আছে শুয়ে গাইস। তো কিছুক্ষণ আগে কেক খাচ্ছিল। কি খাচ্ছিস? কেক খাওয়া শেষ? অ্যান্ড মা গিয়েছিল পিসির বাড়িতে, তো আশীর্বাদ করতে আর কি। পিসির যেখানে শ্বশুর বাড়ি হবে কদিন পরই। রাতের খাবারে শুধুমাত্র ডাল অ্যান্ড ভাত, এগুলো সকালের ভাতগুলো যেগুলো ছিল। সো হাই গাইস, ফাইনালি খাওয়া দাওয়া শেষ। অ্যান্ড আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমার পেজটাকে এখন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং বেল আইকনটা অন করে যাবে, যাতে প্রত্যেকটা ব্লগ সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস। সো ভাবে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট গাইস।